মানে শুয়ে পড়ার সময় হয়ে গেছে, কিন্তু কালকে আমার সোনার হচ্ছে মানে আমার বড় ছেলে শুভ, তো ওকে আমি শুভ বলেই ডাকি, আর ওর ভালো নাম হচ্ছে অর্ঘ্য। তো যাই হোক, এখন ঘড়িতে কটা বাজে বলো তো, দাঁড়াও দেখি, ফোনটা এখন 36 বাজে। তো ওর জন্য হচ্ছে প্রত্যেক বছরই আর কি রাতের দিকে ছোটো একটা কেক নিয়ে আসি, কি কাটানো হয় ওকে, জাস্ট ছোটো। তো গরিব মানুষের এই কেকটাই যথেষ্ট, ঠিক আছে? তো চলো দেখি আমি কি এনেছি তোমাদেরকে দেখাই, ঠিক আছে? কাটাবো, কারণ কালকে ওর বার্থডে আছে। চলো। আর প্রত্যেক বছর জানো তো আমার বোন করতো যখন থাকতো, তো বোন ওখান থেকে ফোন করে বারবার বলছে ছেলেকে কিন্তু করাবি এটা, তো সেই জন্যই। তো চলো বন্ধুরা, ছেলের জন্ম নিয়ে তো আমি বাপের বাড়ি চলে এসেছি, আর আমাদের রানাঘাটে মানে বাড়ি একটুখানি দূরেই বাজার, তো মিও থেকে গিয়ে ওর জন্য দুটো পেস্ট্রি আনানো হয়েছে, আর এগুলো কুটুসি এনেছে, আমিও যদিও যাইনি। আর এটা হচ্ছে দেখতে পাচ্ছি সরু মতো লাঠির মতো দেখাচ্ছে, যেটা এটা হচ্ছে ছোট্ট একটা স্ক্যান্ডেল, আর হচ্ছে হ্যাপি বার্থডে স্টিক আছে। তো এখানে আছে লেস কুরকুরে, আর আমার ছেলে মিষ্টি খেতে যেহেতু ভালোবাসে, তাই জন্য একটু মিষ্টিও নিয়ে নেওয়া হয়েছে, মানে মা বলেছে একটু মিষ্টি ওকে দিবি, কারণ ও মিষ্টি পছন্দ করে। এই যে ঠিক আছে, তাহলে সাজিয়ে নিই। ভিতরে যে চামচও আছে। বন্ধুরা আমার সাজানো হয়ে গেছে, মানে খুব ছোটোখাটোর মধ্যেই, কিন্তু আমি তোমাদেরকে পরে শেয়ার করছি, ঠিক আছে? তো চলো, আমি আর মা নিচেই যাচ্ছি, ছেলে ঘুমিয়ে গেছে, ওনাকে ছেলেকে ডেকে নিয়ে আসি, তারপরে উপরে আসবো, ঠিক আছে? বন্ধুরা দেখো 11:57 বাজে, তো চলো আর একটুক্ষণ পরেই 12টা বেজে যাবে, তারপরে সোনাকে ডাকবো, ঠিক আছে? ও মনে হয় ঘুমিয়ে পড়েছে, আর মা দাঁড়িয়ে আছি দেখো বলবে বলে অন্ধকারে মাকে দেখো, অন্ধকার, ওইদিকে 12টা বেজে গেছে, ছেলে ঘুমিয়ে গেছে, আর ছেলের ওইদিকে ফোন বাজতে শুরু হয়ে গেছে। হ্যাপি বার্থডে টু ইউ, উঠে পড়ো ঝমঝম। বন্ধুরা খুব গরম, তাই জন্য দেখো আমার সোনা ঘুমিয়ে গেছিলো, আর গেঞ্জিটা পরা হয়নি, রাতে ঠান্ডা লাগে বলে মা আবার গেঞ্জি এনে দিল। তো 12টা বেজে গেছে যেহেতু, ওই জন্য দিদি হ্যাপি বার্থডে করছে ওকে, ওর ভাতিগ্রাম থেকে দিদি ফোন করেছে। ভালো করে মুখটাই তো দেখতে পাচ্ছি না, আমার সোনা ঘুমিয়ে ঘোর হয়ে গেছে। হ্যাপি বার্থডে বলছে মা সোনাকে। আর এসো না ননাই, তুই পিছনে বসে রয়েছিস কেন? দাওয়াইকে হ্যাপি বার্থডে বলছে পিছন থেকে। এসো নু, ফোন এসেই যাচ্ছে ওর এখন। বন্ধুরা দেখো 12টা যেহেতু বেজে গেছে, ওর জেম্মারা ফোন করেছে, তারপরে মাসিরা ফোন করছে, আমি তো বলার সুযোগই পাচ্ছি না। যেই 12টা বেজেছে সেই বন্ধুরা আর সব মাসি মেশন জেম্মা সবাই ফোন করছে, এখনও পর্যন্ত আমি বলতে পারিনি আমার ছেলেকে। হ্যাপি বার্থডে করছি বন্ধুরা, দেখো আমার ছেলে, আমি হ্যাপি বার্থডে করতে পারছি না, ও যে ফোন আসছে। তো হ্যাপি বার্থডে সোনা, তুমি অনেক বড় হও। বন্ধুরা সোনা ওপরে আসতে চাইছিল না, আমি মনে হচ্ছে ওপরে ঘুমাবো এই বলে নিয়ে এসেছি। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। এই যে ওর জন্য এই ছোট্ট আয়োজন, এই যে আমার সোনার জন্য। তো এই যে আয়োজনটা এটাই আমি করেছিলাম, তোমাদেরকে আমি এখন দেখালাম, ঠিক আছে? তো চলো আমার সোনা একটু হ্যাপি বার্থডে করে নিই। চলো বাবা, এই ছোট্ট পেস্ট্রিটাই তুমি একটু কেটে নাও, মোমবাতিতে জ্বালাও। তুমি খুশি হয়েছো তো বাবা? বিশাল খুশি, একটু জোরে বল, আমি শুনতে পাচ্ছি না। ও সুপার, আজ যে আমার ননা হচ্ছে ইয়ে করছে, ধরিয়ে দিয়েছে এটা মোমবাতিটা। তো দাঁড়াও বন্ধুরা, তো বন্ধুরা মা বলছে যে মোমবাতি নিবাস না, মোমবাতি নিবাতে নেই, সেই জন্য ছেলে মোমবাতি নিবালো না আর কি, কেকটাই যা মানে পেস্ট্রিটাই শুধু কাটছে। তো খাবে শোনো, দিদু খাবে না, দিদুর মুখে ভুল করে দিয়ে দিও না জানো, ঠিক আছে? বন্ধুরা বাইরে বৃষ্টি, তো ওর জন্য দেখো সব জামা কাপড় ঘরে মেলে দিয়েছি। তো এই যে খাও বাবা, তুমি খাও, তুমি খাও, আমি খাচ্ছি, তুমি আগে খাও। হ্যাঁ তো মা আজকে ধরবে না, মায়ের ধরতে নেই। তো যেটা বলছিলাম, মায়ের এই সময় অম্বুবাচী থাকে, তো ওই জন্য। ভালো শোনা, চলো খাও। চলো বন্ধুরা, গুড নাইট, দেখা হচ্ছে আবার কালকে। আর তোমরা সবাই আমার সোনাকে একটু আশীর্বাদ করে দিও। ছেলেরা তো আমার ঘুমিয়েই পড়েছিল, তারপরে আবার ডেকে তুলে নিয়ে আসলাম। তো চলো, আর হচ্ছে মিষ্টিটা দিতাম না, কারণ মা বলেছে সোনাকে একটু মিষ্টি দিয়ে, কারণ সোনা মিষ্টি খেতে খুব ভালোবাসে, সেই জন্য এই যে মিষ্টি দিয়ে দিয়েছি। আর এই সামান্য এই যে এইটুকুই আয়োজন। তো চলো টাটা, গুড নাইট, দেখা হচ্ছে আবার পরে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো। তারপরে তো জন্মদিনের ব্লগ আসছেই।